আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে লেকচারে আমি তোমাদের নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির গণিতের সর্বশেষ চ্যাপ্টার বিস্তার পরিমাপের নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। প্রচুরক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক প্রচুরক নিয়ে আলোচনা করব এবং এই প্রচুরকটা হচ্ছে অবিন্যস্ত এবং বিন্যস্ত দুইটার ক্ষেত্রে দেখাবো আজকের লেকচারে। তারপরে হচ্ছে আমরা নেক্সট যেসব লেকচারগুলো রয়েছে সেখান থেকে আমরা গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমে আসি প্রচুরক অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে করব। দেখো, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক, তোমরা এই প্রচুরকের জিনিসগুলো সেই ছোটবেলা থেকে করে এসেছো, তোমরা দেখে এখন বলে দিতে মনে মনে তোমরা নিজেরাই বলে দিয়েছো যে এটার প্রচুরক কত হবে। তো প্রচুরক অবিন্যস্তর ক্ষেত্রে সর্বোচ্চ যে মানটা রয়েছে, সবচেয়ে বেশি যে মানটা রয়েছে বেশিবার, সেটাই হচ্ছে আমার প্রচুরক। খেয়াল করে দেখি আমরা এখানের মধ্যে 5 5 5 5 হচ্ছে 3 বার রয়েছে, আর বাকিগুলো কি রিপিট করেছে? অর্থাৎ সবচেয়ে বেশিবার আছে না, সবচেয়ে বেশিবার নাই। তাহলে আমার সুতরাং প্রচুরক সমান 5, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমি আরো একটি एग्जांपल দেখাই। ধরো 1 3 9 -4 3 7, ধরো 9 7 6 এরকম। এটার প্রচুরক কত হবে খেয়াল করে বলো তো, এটার প্রচুরক কত হবে বলো তো। এখানে কি কোনো প্রচুরক দেখতেছো? অর্থাৎ কোন একটা সংখ্যা বেশিবার রিপিট হয়েছে, বেশিবার রয়েছে, আছে? নাই একটা। তাহলে এখানে প্রচুরক নেই হবে অ্যান্সার। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসব প্রচুরক বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফর্মুলা ইউজ করে। আচ্ছা, তাহলে আসি আমরা আমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরকের যে ফর্মুলাটা সেটা, তারপরে হচ্ছে আমরা ম্যাথে আসব। যে প্রচুরক রয়েছে সেটা সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এই ফর্মুলাটা ভালোমতো মুখস্থ রাখবে। অর্থাৎ এগুলো হচ্ছে গড় ব্যবধান, গড় ব্যবধান নির্ণয়ের মধ্যে যদি প্রচুরক থেকে গড় ব্যবধান বের করতে বলে তখন কিন্তু আমাদের প্রচুরক বের করে তারপর হচ্ছে গড় ব্যবধানে যেতে হবে। তাই এটা সূত্রটা ভালোমতো মুখস্থ রাখবে। এবং এখান থেকে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? L বলতে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1 বলতে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 বলতে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। যখন ম্যাথ করবো এটা প্রত্যেকটা ভালো মতো ফিল করতে পারবে, আপাতত নোট করে নাও। H বলতে শ্রেণী ব্যবধান, অর্থাৎ শ্রেণী ব্যক্তির কত আছে সেটা। আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছে। এবার আমরা ম্যাথে আসি। আচ্ছা আসো, আমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়ের যে ম্যাথটা রয়েছে সেটা এই টাইপের একটা প্রশ্ন দেওয়া থাকবে। তো এটার প্রচুরক আমরা ফর্মুলা ইউজ করে বের করব। তো এটার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো আমরা মধ্যক এবং গড়ের মধ্যে যেরকম এক্সট্রা আরো কিছু কলাম নিয়ে ঘর বানিয়েছিলাম সেরকম বানানোর দরকার নেই। তোমরা জাস্ট এই যে এই ঘরটাকে আবার হচ্ছে লম্বা করে জাস্ট যেমন আছে প্রশ্নে সেরকম করে এঁকে দিবে। তো আমি জাস্ট দেখাচ্ছি না, এই ফর্মুলা ইউজ করে এখান থেকে আমি প্রশ্ন থেকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, এখানে প্রচুরক শ্রেণীটা কিভাবে ডিটারমাইন করব? গণসংখ্যা দেখে। গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা কোথায়? 11। এই যে 11, তাহলে প্রচুরক শ্রেণী কোনটা হবে? এইটা। তো আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেলাম। তো লিখবো হচ্ছে প্রচুরক শ্রেণী হচ্ছে কত? 5 থেকে 8, 5 থেকে 8 শ্রেণীতে, 5 থেকে 8 শ্রেণীতে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা এখান থেকে হচ্ছে বের করব। তাহলে চলো কি কি দেওয়া আছে ডিটারমাইন করে ফেলি। আমি এখানে এই যে এখানে লিখতেছি L বলতে কি? L মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী এটা, তার নিম্ন সীমা এটা 5। F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে 11 থেকে 5 বাদ দিব, তাহলে কত হয়? 6 আসে। F2 বলতে কি বলেছিলাম? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 7। 11 - 7, 11 - 7, তাহলে 4 আসে। H বলতে কি? H বলতে তার শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি 4। 1 2 3 4। আশা করি প্রত্যেকে এতটুকু বুঝতে পেরেছো কেমনে ডিটারমাইন করছি। এবার সূত্র অ্যাপ্লাই করে মান বসাই দিব। ও আরেকটা কথা বলে রাখি তোমাদের, এখন এখানে যে বিয়োগ করতেছো, যদি 11টা যদি এই সাইডে থাকে প্রচুরক শ্রেণী হতে পারে না। অর্থাৎ প্রচুরক শ্রেণী যদি এখানে থাকে তাহলে তুমি F1 কেমনে বের করবে? 11 মাইনাস পূর্ববর্তী, না পূর্ববর্তীতে নাই তখন 0 ধরে নেবে।
আবার সেম ভাবে প্রচুরক শ্রেণী যদি সবার শেষে থাকে, এই 11টা যদি সবার শেষে থাকে, তাহলে পরবর্তী শ্রেণীটা কেমনে বের করবে? 0 ধরে নেবে। আশা করি প্রত্যেকে এতটুকু বুঝতে পেরেছে। এবার সূত্র অ্যাপ্লাই করে আমরা মানটা বসিয়ে দিব এবং এই ম্যাথটার পরে এই ক্লাসটা শেষ করতেছি। প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। L এর মান কত? 5 এবং হচ্ছে F1 বলতে 6, F1 6 এবং হচ্ছে F2 কত? 4 ইন্টু H বলতে কত? 4। মান জাস্ট ক্যালকুলেশন করো, মান বের করে ফেলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে চলো তোমরাও আমার সাথে করো। আমি জাস্ট কি করবো, এটা 6/10 তারপর হচ্ছে ইন্টু 4 প্লাস 6 5, তাহলে কত হয়? 7.4 আসতেছে। এটা হচ্ছে আমার 7.4 আসতেছে এই ভ্যালুটা প্রচুরক। তোমরাও তোমাদেরও আসছে নাকি খেয়াল দেখো, দেখে হচ্ছে মিলাও। আশা করি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো এই লেকচারটা, অর্থাৎ আমরা কিভাবে হচ্ছে প্রচুরক বিন্যস্তর ক্ষেত্রে এবং অবিন্যস্তর ক্ষেত্রে বের করি। অবিন্যস্তরা তোমরা ছোটবেলা থেকে দেখে এসেছো, কিন্তু এই বিন্যস্তরা তোমাদের মেইন ইম্পর্টেন্ট। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং নোট করে রাখবে হচ্ছে বিন্যস্তপাতে যে ফর্মুলাটা সেটা। তো এটা ছিল আজকে লেকচার। তোমাদের এই লেকচারটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো পরবর্তী যে লেকচার আসবে সেটা হচ্ছে বিস্তার পরিমাপ, গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, ওগুলো প্রত্যেকটা হচ্ছে এই প্লেলিস্টে সিরিয়ালি তোমরা দেখে যাবে। তো এটা ছিল আজকে লেকচার। সবাই ভালো থাকবে। আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।